আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের 58 এবং 59 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে 58 নম্বর পৃষ্ঠার উপরের অংশটুকু অর্থাৎ ক নম্বরের প্রশ্ন উত্তরগুলো পর্যন্ত আলোচনা করেছি। আজকের ক্লাসে নিচের অংশগুলো আলোচনা করব। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবারই পছন্দ। পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনেক সুফল রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ দেখতে সুন্দর, তাতে মশা মাছি জন্মে না, ধুলোবালি জমে না, রোগ জীবাণু জন্মে না, দুর্গন্ধ ছড়ায় না। এজন্য পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর। শিক্ষার্থীরা, যদি পরিবেশ পরিষ্কার থাকে তাহলে ধুলোবালি জমায় না, এরপর মশা মাছি থাকে না, দুর্গন্ধ ছড়ায় না, যার ফলে রোগ জীবাণুও ছড়ায় না। আর যদি এই রোগ জীবাণু দুর্গন্ধ না ছড়ায় তাহলে সেই পরিবেশ কিন্তু স্বাস্থ্যকর হয়। আমাদের নিজ বাড়ির আশেপাশে অবস্থিত অন্যান্য বাড়িঘর, পাড়া প্রতিবেশী, গাছপালা, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি নিয়ে গঠিত হয় আমাদের নিকট পরিবেশ। এই নিকট পরিবেশেই আমাদের বসবাস। অন্যদিকে দিনের একটা বড় সময় আমরা বিদ্যালয়ে অবস্থান করি, তাই নিকট পরিবেশ এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে যে দিনের বড় একটা সময় আমরা বিদ্যালয়ে অবস্থান করি, সকাল থেকে বিকেল পর্যন্ত বা সকাল থেকে দুপুর পর্যন্ত এই বড় একটা সময় বিদ্যালয়ে অবস্থান করি। তাই বিদ্যালয়ের পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে আমরা রোগ জীবাণু দুর্গন্ধ থেকে মুক্ত হব। এরপরে দেখো কি দেওয়া আছে। পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়। আমরা নিকট পরিবেশের রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি স্থানে ঠোঙ্গা, কাগজ, চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট ইত্যাদি যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলব। সমবয়সী বন্ধুবান্ধব এবং বড়দের সহায়তায় আগাছা পরিষ্কার করে নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়। ডাস্টবিন না থাকলে বড়দের সহায়তায় ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করা যায়। একইভাবে বিদ্যালয়ের করিডোর, আঙ্গিনা, মাঠ ইত্যাদি স্থানে কাগজের টুকরা বা এ জাতীয় কিছু পড়ে থাকলে দেখলে তা কুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলব। বিদ্যালয়ের ওয়াশ ব্লক ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে আমরা তা পরিচ্ছন্ন রাখব। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে আমাদের যে নিকট পরিবেশ রয়েছে সেগুলো আমরা সবসময় পরিষ্কার রাখব। আমরা বিভিন্ন ধরনের চিপস, চকলেট এগুলো খেয়ে থাকি, এর প্যাকেটগুলো বা খোসাগুলো আমরা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলব। আর যদি ডাস্টবিন না থাকে তাহলে আমরা বড়দের সহায়তায় ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করব। আর এখানে ওয়াশ ব্লকের কথা বলা হয়েছে। ওয়াশ ব্লক ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে আমরা সেগুলো পরিচ্ছন্ন রাখব। নিকট পরিবেশ এবং বিদ্যালয়ে যেখানে সেখানে কফ, থুতু ইত্যাদি ফেললে তা আবার অপরিচ্ছন্ন হয়ে যাবে। বিদ্যালয় পরিচ্ছন্ন করা ও পরিচ্ছন্ন রাখা সমান গুরুত্বপূর্ণ। আমাদেরকে বিদ্যালয় পরিচ্ছন্ন করা এবং পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এ বিষয়ে অন্যদের সচেতন করাও প্রয়োজন। এ কাজগুলো একা করার চেয়ে অন্যদেরকে সাথে নিয়ে করা বেশি কার্যকর। শিক্ষার্থীরা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে। কথাটি হচ্ছে বিদ্যালয় পরিচ্ছন্ন করা এবং পরিচ্ছন্ন রাখা সমান গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ পরিচ্ছন্ন করার কথা বলে আসলাম। আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেখানে বলা হয়েছে পরিচ্ছন্ন করা, যে কাগজ যদি পড়ে থাকে আমরা ডাস্টবিনে ফেলব, ময়লা আবর্জনা স্কুলের এবং এলাকার ময়লা আবর্জনা সব পরিষ্কার করব। কিন্তু এই ময়লা আবর্জনা পরিষ্কার করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন গুরুত্বপূর্ণ এই ময়লা আবর্জনাগুলো না ফেলা, অর্থাৎ পরিবেশটা পরিচ্ছন্ন রাখা সমান গুরুত্বপূর্ণ। তাই আমরা এই ময়লা আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলবো না, পরিবেশ পরিচ্ছন্ন রাখবো। ঠিক আছে? আর এই কাজগুলো একা করলে হবে না, যেহেতু স্কুলে আমরা অনেক স্টুডেন্ট থাকি,
বা বাড়িতে এলাকায় আমরা অনেক লোক থাকি, তাই সকলের সহায়তায় এই কাজগুলো করা বেশি কার্যকর। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে খ, গ এবং ঘ নম্বরের কাজগুলো আলোচনা করব।